জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বনবীর কথা কেউ যদি একবার দরুদ পেশ করে আমার প্রতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির প্রতি 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ তার আমলনামা থেকে ঝরাইয়া দেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির আমলনামাতে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আবারও একবার দরুদ পেশ করে দিল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে 2টা অবস্থার মধ্যে রাখবেন, আর এই 2টা অবস্থায় থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছে, বুদ্ধি বিবেচনার শক্তি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা দিয়ে বিবেচনা করে মানুষ 2 পথে চলে, হয় মন্দ পথে অথবা ভালো পথে, হয় খারাপ পথে অথবা ভালো পথে। বুদ্ধি মানুষের, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা সেন্স অফ হিউম্যান আছে, মানবীয় একটা সেন্স আছে, চিন্তা আছে, যেটা দ্বারা মানুষ চিন্তা করে, বুঝতে পারে, ভাবতেও পারে যে আমি যে কাজটা করলাম এই কাজটা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে। বুঝতে পারে না মানুষ? বুঝে যে বিড়ি খায় সে কিন্তু নিজেও বোঝে যে বিড়ি খাওয়া কাজটা মন্দ নয়, ভালো না, মন্দ, তারপরেও সে বিড়ি খায়, জানে, নিজ থেকে বুঝতে পারে। যেই লোকটা অন্যের জমির আয়টারে, সে জানে এই কাজটা ভালো না, তারপরেও সে খায়। মন্দ আমরা বুঝি, তারপরে মন্দ কাজ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাবটা আমাদের কাছ থেকে নেবে। বিশ্বনবী বলছেন দুনিয়ার মধ্যে আমরা যতটুকু ইলম অর্জন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের থেকে হিসাব নিয়ে নেবে, কড়াই গণায়, যে আমি যে ইলম অর্জন করেছি সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছি। মা যা আমিলু ফিমা আলিমা, আমি যে ইলমটা অর্জন করেছি সে অনুযায়ী কতটুকু আমল করেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের আমলের মধ্যে থাকা দরকার। প্রতিদিন একটা কথাই আমি বেশি বেশি করতে থাকি, যতটুকু শিখবো ততটুকুর উপরে আমরা বেশি বেশি আমল করব। আমল যদি না থাকে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য যতটুকু কথা বলেছি, যতটুকু আমল শিখেছি আর শিখিয়েছি, এই আমলগুলোর উপরে আমাদের একটু থেকে আমাদের শহীদ আমল বাস্তবায়নে আনা দরকার। প্রতিদিন বলা হয় নিজেরা আমল শিখবে এবং আরেকজনকে শেখাবো। এই শেখানোর আমলটা যদি আমার জীবনের মধ্যে ফিট হয়ে যায়, আমার আমলনামাটা এত বেশি ভারী হয়ে যাবে, আমার জান্নাতে চাইতে কোনো সমস্যা থাকবে না। আমলনামা, নিজের আমলনামা ভারী করার শর্ট টেকনিক শিখেছি, গত 2 জন্ম আলোচনা করেছিলাম। নিজের আমলনামাটা ভালো করার উপায়, নিজের আমলনামাটা ভারী করার শর্ট টেকনিকের মধ্যে যেই কথাগুলো বলেছিলাম আজকে শেষ করব। আরো কিছু সুন্নতের কথা আমি বলবো, যেগুলো আমি যেন আমল করতে পারি। সহজ আমল, সহজ কথা। আমি চলতে ফিরতে কাজগুলো করা লাগে। আমরা চলতে ফিরতে এই কাজগুলো করি সবসময়, কিন্তু
কথা হচ্ছে রাইট ট্র্যাকে হাঁটতে হবে, আমাদেরকে সঠিক পথে যেতে হবে, তাহলে আমল হয়ে যাবে। মুমিনের জিন্দেগি 24 ঘন্টা বন্দেগি। কি বললাম? মুমিনের জিন্দেগি কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? 24 ঘন্টাই বন্দি, যদি এটা সুন্নত তরিকা মতো হয়। আর এই কাজগুলো যদি আমি করি, আমারটা দেখে দেখে আমার ছেলে পেলে করবে, আমার পরিবারস্থ লোকগুলো করবে, ওরা যদি করতে থাকে আমার আমল নামাতে চমচম হয়ে থাকবে। ডেস্টিনি আমরা আমাদের আমল নামাটা এভাবে বাড়ি করতে থাকবে যে আমার থেকে যত মানুষ শিখবে কিয়ামত পর্যন্ত। কথা আমি প্রতিদিনই তো বলি, আজকে আরেকটা রিমাইন্ডার দিচ্ছি যেন আমরা আমলের মধ্যে আসতে পারি। বারবারই বলতেছি আমি, আমল ফ্যাক্ট, যতটুকু সম্ভব আমরা আমলের মধ্যে থাকবো ততটুকু আমার জন্য কল্যাণকর হবে। এই জন্য বিশ্বনবী বললেন, এক সাহাবা বললেন, আমি দেখেছি বিশ্বনবীকে সব সময় যখন কোনো ভালো কাজ শুরু করতেন বিশ্বনবী সেই কাজগুলো ডান দিক থেকে শুরু করতেন, আর যখন কোনো মন্দ কিছু হতো, এখানে মন্দ কিছু বলতে মন্দ কাজ বিশ্বনবী করতে ভাবা যাবে না, যেমন টয়লেটে যাওয়া। সাহাবারা বলতেছে যখন আমরা দেখেছি বিশ্বনবী টয়লেটের মধ্যে যেতেন, সেই মুহূর্তে বিশ্বনবী বাম পা দ্বারা টয়লেটে প্রবেশ করতেন, আর টয়লেট থেকে যখন বাইরে চলে আসতেন তখন বাম পা দিয়ে বের হইতেন। বিশ্বনবী যখন বাড়ির মধ্যে ঢুকতেন তখন ডান পা দিয়ে ঢুকতেন, আর যখন বাড়ির মধ্যে থেকে বাইরে চলে আসতেন তখন বিশ্বনবী বাম পা দিয়া বাইরে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ, কি শিক্ষা বিশ্বনবী দিয়েছে! এক বেদুইন জিজ্ঞাসা করছে এক সাহাবাকে, ও ভাই আমি তো দেখলাম, ঠাট্টার ছলে বলতেছে, ও ভাই আমি দেখলাম তোমার নবী তোমার বন্ধু মুহাম্মদ সে নাকি টয়লেটে কিভাবে বসতে হবে সেই কাজটাও শিখিয়ে দেয়, কিভাবে টয়লেটে যেতে হবে, কিভাবে বের হতে হবে, সব কিছু শিখিয়ে দেয়। এই কেমন কথা হলো যে একটা নোংরা জায়গার ব্যাপারে ও তোমাদের মুহাম্মদ শিক্ষা দেয়? ওই সাহাবা বলল, ও ভাই তুমি মুহাম্মদকে এই জন্য ঠাট্টা বিদ্রুপ তুমি করতে পারবা না, কারণ মুহাম্মদ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেইগুলো ইয়ারকে চলে শিক্ষা দেন না, আমাদেরকে উনি করুণা করে শেখায়। এই কাজগুলো যদি আমরা করি এর মধ্যে আমাদের জন্য কল্যাণ আল্লাহ তাআলা রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী আমাদেরকে টয়লেটে যাওয়া শিখিয়েছে, বের হওয়া শিখিয়েছে, টয়লেটে বসা শিখিয়েছে, এবং ওখানে যে আমরা কোন পায়ের উপরে ভর করে বসবো সেটা বিশ্বনবী শিখিয়েছে। আমরা কয়টা কুলুপ ব্যবহার করব, টয়লেট পেপার ব্যবহার করবো, সেগুলো বিশ্বনবী শিখিয়েছে। ওই সাহাবা বলল, আমাদের নবী শুধু যাওয়া আসায় শিখায় সে ক্ষান্ত হন নাই, আমাদের নবী করুণা করে এটাও শিখিয়েছেন আমরা কয়টা টিস্যু পেপার ব্যবহার করব। টিস্যু পেপার টয়লেটে যে 3টা ব্যবহার করতে হবে, মোট 4টা, 3টা মিনিমাম 3টা। বিশ্বনবী 3টা বলেছেন, কোনো রেয়াতে 2-1টার কথাও আছে, তো সহিহ রেওয়ায়াত হচ্ছে 3টা, মোট হলো 4টা। একটা হচ্ছে প্রসাব, আর 3টা হচ্ছে পায়খানার দিকে, টয়লেটের দিকে। আমরা এটা সবাই জানি, কেউ কেউ জানিও না, অনেকে জানি কিন্তু মানি না। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা ভারী হতে থাকবে না, আমলনামা ভারী না হওয়ার কারণে যখন অল্প অল্প সওয়াবের কমতি রয়ে যাবে, তখন রব্বুল আলামিন বলবেন, দেখো আমার এই বান্দার আমলনামাতে এমন কিছু নফল ইবাদত আছে কিনা, সেগুলোকে আমলনামার পাল্লাতে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা টয়লেটে যখন যেত তখন তার জরুরত শেষ করার পরে টিস্যু পেপার ব্যবহার করেছে, ঢেলাগুলো ব্যবহার করেছে, ওইগুলো যদি তার আমলনামাতে দেওয়া হয় তাহলে কিছুটা ভারী হতে পারে। সুবহানাল্লাহ, কি সহজ সিস্টেম বিশ্বনবী পথে পথে আমাদের জন্য শিখিয়ে দিয়েছে। আমরা যদি আমল এগুলো করি আমার আমলনামাটা ভারী হয়ে যাবে। বিশ্বনবী যখন পোশাক পরিধান করতেন
যখন পোশাক পরিধান করতেন, যখন জামা পরতেন তখন ডান হাতটা আগে পরতেন, আবার যখন খসাতেন তখন বাম দিক থেকে খসানো শুরু করতেন। তাহলে যখন পোশাক আমরা পরব, যখন আমাদের জামা কাপড় পরবো, তখন আগে কোন হাত দিয়ে পরবো বলতে হবে। আজকে শিখিয়ে শেষ করে দেবো আজকে সুন্নাতের আমল। আগে কোন হাত? ডান হাত। আর খসানোর সময় কোন হাত দিয়ে খসাবো? বিশ্বনবী যখন জুতা পরতেন তখন আগে বাম পা দিয়ে ডান পা দিয়ে পরতেন, আবার যখন জুতা খসানোর সময় হতো তখন বাম পাটা আগে খসাইতেন। আমরা স্যান্ডেল জুতা পরার সময় কোন পা দিয়ে পরবো? আর খসানোর সময় মনে থাকবে তো? আজকে থেকে আমল শুরু করব, আমি করব, আমার পরিবারস্থ লোকগুলোকে করবো। এগুলো তো ছেলে মেয়ে সবাই, বউ, মুরব্বী, পিচ্ছি পাতা সবার ক্ষেত্রে পোশাক আশাক খোলা এবং পরা লাগেই। স্যান্ডেল হতে পারে, আমার অন্যান্য পোশাক হতে পারে, এগুলো সবসময় লাগেই। আর বিশ্বনবী বললেন যখন তোমরা পোশাক খসাবা তখন বিসমিল্লাহ বলবা, যখন পোশাক পরবা তখন বিসমিল্লাহ বলবা। কত সুন্দর আমল! কেননা বিশ্বনবী বললেন যখন মানুষ পোশাক পরে তবে পোশাকের একটা ভাব মনের মধ্যে আসে, ঠিক না? আসে না? ভালো পোশাক পরলে একটা ভাব আসে না? এই জন্য বিশ্বনবী বললেন যখন তোমরা পোশাক পরবা তখন বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তানের যে কুমন্ত্রণা থাকে, শয়তানের যে ওয়াসওয়াসা থাকে, সেই জিনিসটা আর নিজের উপরে আসর করতে পারে না। আবার বিশ্বনবী বললেন যখন বিসমিল্লাহ বলে পোশাক তোমরা খসাবা, ওই যে শরীরের উপরে, তোমার নগ্ন শরীরের উপরে শয়তানের যে চক্ষুটা বিচরণ করতো, ওই খারাপ দৃষ্টির উপরে, শয়তানের দৃষ্টির উপরে একটা পর্দা আচ্ছাদন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদের নবী বিশ্বনবী কত সহজ সহজ সিস্টেম আমাদের জন্য শিখিয়ে দিয়েছে। তাহলে পোশাক যখন আমরা পরবো, তখন কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। যখন খুলবো তখন কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে শুরু করব। বিশ্বনবী বললেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু আনহু শায়াতান ইয়াযুবু রাসাসুহু ফিন্নার। যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করবে, তখন যদি একটা আগুনের শিশার মধ্যে কোনো মোম দিয়ে দেওয়া হয়, ওই মোমটা যেমন গলে গলে ভস্মীভূত হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করা হয়, শয়তানের যে ওয়াসওয়াসা থাকে ওই ওয়াসওয়াসাটা ওই রকম আগুনের মতো পুড়ে ভস্মীভূত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী এটা শিখিয়ে দিয়েছে যে আমরা যদি কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করি, তো মোমের মধ্যে, মোম যদি আগুনের মধ্যে দেয় বলে কি হয়ে যায়? পানি হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। ঠিক তদ্রূপ শয়তানের কুমন্ত্রণা যদি থেকে থাকে, আমরা যদি কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করি, তাহলে সেখানে শয়তানের কুমন্ত্রণার কাজে লাগবে না। তাহলে কোনো কাজ আমরা যখন শুরু করব, কি বলে শুরু করব? বিসমিল্লাহ বলে শুরু করব। আর কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে শুরু করব। মনে রাখতে হবে, যারা শেষে আসবে আজকের এই কথা তো তারা শুনতে পারবে না, আমল হয়তো বা নাও করতে পারে, বাকি শেষে ইসেন্স টেনে দেবো, সব সামারি টেনে দেবে ইনশাআল্লাহ। এখন শুধু তাই না, যদি টয়লেটে যেতে হয় তাহলে কি বলতে হবে? দোয়া আছে, কিন্তু কম পক্ষে টয়লেটের গন্ধ আমরা যেখান থেকে পাওয়া শুরু করব, তার ঠিক আগে আমরা বলবো বিসমিল্লাহ। এক সাহাবা বললো বিশ্বনবী যখন টয়লেটে যেতেন তখন বলে প্রথমে বলতেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি কোনো ব্যক্তির এই দোয়াটা সম্পূর্ণ না মুখস্থ থাকে, কম পক্ষে বলতে হবে বিসমিল্লাহ। টয়লেটে যাওয়ার শুরুতে ভিতরে ঢুকে না, কিন্তু যদি মনে না থাকে, মনে করেন আপনি টয়লেটে যাচ্ছেন, আপনার মনে নাই, তাহলে ভিতরে যাওয়ার পর বসে পড়েছেন, তখন মনে মনে বলতে হবে বিসমিল্লাহ। মনে মনে আপনি দোয়াটা পড়ে দেবেন, এটা নিয়ম। আর যদি পড়তে পারেন দূর থেকে দোয়াটা আলহামদুলিল্লাহ অবশ্যই পড়বেন। আবার বিশ্বনবী যখন টয়লেটের কার্য সম্পাদন হতেন, বের হয়েই পড়তেন গুফরানাক।
কারণ বিশ্বনবী সব সময় জিকিরের সাথে থাকতেন। বিশ্বনবীর যে জিহ্বাটা আছে কখনো জিকিরে ছাড়া থাকতো না। যেহেতু টয়লেটের মধ্যে জিকির করার কোনো নিয়ম নাই, যার কারণে বিশ্বনবী টয়লেট থেকে বের হয়ে সাথে সাথে পড়তেন গুফরানাকা, ও আল্লাহ আমাকে মাফ করে দেয়, কারণ আমি যতক্ষণ ওই জায়গাতে ছিলাম তোমার জিকির করতে পারি না। আর আমি তো গুফরানাক বা তওবা পড়ার কথা তো প্রায় দিনই বলে থাকি। কে কয়দিন পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আর আপনি আমি ভালো জানি। তারপরে বিষ্ণু বলেন আলহামদুলিল্লাহ, তারপরে দোয়া পড়তেন। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো যে কাজটা রব্বুল আলামিন আমার দ্বারা সম্পাদন করেছেন টয়লেটের কাজটা, এই কাজটা যদি আমি ঠিকঠাক মতো রব্বুল আলামিন আমার শরীর থেকে বের করে না দেন, আমার অস্থিরতা ঠিক থাকবে না, আমার শরীরে অসুস্থতা চলে আসবে, অস্বস্তি চলে আসবে। টয়লেট যদি কারো না হয়, পোশাক হোক, পায়খানা হোক বা বায়ু কার্য হোক, বলেন কি আমাদের ওষুধ খাওয়া লাগে না? আমাদের অস্থিরতা সৃষ্টি হয়ে যায় না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা। বিশ্বনবী কি করে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। যখন আমাদের এই কাজটা করছেন বিশ্বনবী, তখন আল্লাহর কাছে মাপ চাইছেন বের হয়ে এসে, তারপরে বলছেন আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই যে কাজটা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া। এক সাহাবা বিশ্বনবী বয়ান করছেন, তোমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবা। এক সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ নাই, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমিও কি আল্লাহর শুকরিয়া আদায় করবো নাকি? ওই বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা, আমার প্রতিবন্ধী সাহাবা, তুমি কি ঠিকঠাক মতো টয়লেটের কাজ তুমি কি করতে পারো না? তোমার কি পোশাক পায়খানা ঠিক আছে নাকি? ওই সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক পায়খানা সব ঠিক আছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা, তুমি যে পোশাক পায়খানার কাজটা ঠিকঠাক মতো করতে পারতেছো, এইটা কি রব্বুল আলামিনের নিয়ামত না? তুমি যদি ঠিকঠাক মতো না করতে পারতা, তোমার অস্থিরতা ঠিক থাকতো না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দান করছে মানুষকে, ঠিকঠাক মতো এই বাথরুমের কাজটা সম্পন্ন করা। এই নিয়ামতের শুকরিয়া জিন্দেগিও আদায় করে শেষ হবে। তাহলে আমরা বের হয়েই বলবো গুফরানাকা। কি বলবো বলেন? গুফরানাকা। কি বলবো? জোরে বলেন, কি বলবো? গুফরানাকা, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। তারপরে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। এই আমলগুলো আমাদের জীবনে আনতে হবে, সহজ সহজ আমল। এই আমলগুলো যদি আমরা জীবনে আনতে পারি, তো এই আমলগুলোর কারণে দেখবেন আরো অন্যান্য আমল আমার জীবনে আস্তে 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 আসতে থাকে। এগুলো আমরা সবাই তো জানি, কিন্তু আমলে আনতে পারতেছি না। আমলের শেষ না, 20 মিনিটের বয়ানে কি কথা বলা যায়, তা যতটুকু বলেছে এগুলো আমরা আমল করি ইনশাআল্লাহ। আস্তে আস্তে আগামী দিনে আরেকটু আমল শেখানো যাবে। আমলের শেষ না, সারা বছর ওয়াজ চলে যাবে, কিন্তু আমলের কথা শেষ হবে। তা আমরা যতটুকু কথা শুনি ততটুকু আমল করি। কারণ বিশ্বনবীর কথা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। আর বিশ্বনবীর কথা, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। বিশ্বনবীর সুন্নতকে, ছোট ছোট সুন্নতকে যদি আমরা আমলে আনতে পারি, ওই আমলগুলো করার কারণে বিশ্বনবীর সাথে আমরা জান্নাতি হয়ে যাবে। ও সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া কোনো উপায় আছে? জান্নাতে যদি যাইতে না পারি তো জীবন তো তেজ কথা হয়ে যাবে। জান্নাতের জন্য আল্লাহর কাছে খুব করে দোয়া করা দরকার। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সবাই আমিন। যে কথাগুলো বলেছি আমলের ব্যাপারে, প্রতিদিন কিছু না কিছু আমলের কথা বলি। এই আমলগুলো যেহেতু আমি শিখিয়ে দিয়েছি, আপনারা শিখেছেন, তার মানে এই এলেমগুলো আপনার অর্জন হয়েছে।
বিশ্বনবীর কথা, কাল কিয়ামতের ময়দানে কোনো একটা আদম সন্তান এক পাও ফেলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। হাত্তা ইউজ আলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান এক পাও ফেলতে পারবে না। তার মধ্যে 5 নম্বর যে প্রশ্নটা হলো, সেই কথাটা প্রথমেই বলেছি, মাজা আমিলু ফিমা আলিমা। ও রব্বুল আলামিন জিজ্ঞাসা করবো, আমার বান্দা তুমি যে ইলম অর্জন করেছো, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো, এই কথাটা আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তবে একটা সহজ উপায় হলো, নামাজ আসবেন 1টা 25 মিনিটে। কয়টায়? 1টা 25 মিনিট। যে এখন যারা আসলো 1টা